জাপানের কুমামোতোতে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত অন্তত ১৩ জন। এছাড়া ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অনেকে। তাদের উদ্ধারে চলছে জোর তৎপরতা। উদ্ধার কাজে যোগ দিয়েছে জাপানের সেলফ ডিফেন্স ফোর্সের হাজার হাজার সদস্য। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাখির চোখে দেখা ধ্বংসস্তূপের এই চিত্রটি জাপানের কিউশু দ্বীপের বাড়িঘরের। মঙ্গলবার বিকেলের ৭.১ মাত্রার ভূমিকম্পের মুহূর্তেই ধসে পড়ে এসব বাড়িঘর। কম্পনের ভয়াবহতায় কয়েকটি বাড়িতে ধরে যায় আগুন। ভূকম্পনটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাশিমা শহরের একটি শপিং মল। ছাদ ধসে পড়ে আটকা পড়েন ভেতরে থাকা অনেকে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কিভাবে বলবো, আমার মনে হচ্ছিল যেন আমার শরীরটা শূন্যে ভাসছে। এক মুহূর্তের জন্য আমি বুঝতে পারিনি এটা একটা ভূমিকম্প ছিল। ভূমিকম্পের পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। রাতভর অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া একটি কাগজ কারখানার চিমনি ভেঙে পড়েও ঘটে প্রাণহানির ঘটনা। এখন পর্যন্ত আমরা ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ উদ্ধারের অপেক্ষায় আছে। প্রতিটি জীবন বাঁচাতে আমরা মাঠে আমাদের সর্বোচ্চ শক্তি ও সম্পদ কাজে লাগাচ্ছি। ভূমিকম্পের তীব্রতায় ভেঙে পড়ে মহাসড়কের সেতু। রাস্তার বিভিন্ন জায়গায় ধরেছে ফাটল। বিদ্যুৎ বিচ্ছিন্ন কিউশু শহরের কয়েক হাজার ঘরবাড়ি। দেশটির আবহাওয়া দপ্তর বলছে এক সপ্তাহে এই অঞ্চলে আরও শক্তিশালী আফটারশক অনুভূত হতে পারে। জারি করা হয়েছে ভূমিধসের সতর্কতাও। বড় ধরনের বিপর্যয় ঠেকাতে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেখানকার বাসিন্দাদের। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।